ইলাহা, সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ফেরাউন বলে আসিয়ারে, মুসার কালিমা সাইরা দে। আসিয়া বলে জীবন দিব শহীদ হব, নবীর কালিমা সারব না। সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আলোচনা একবার শুরু হলে মাঝখানে যদি হঠাৎ করে ব্রেক দেওয়া যায়, তাহলে আলোচনার যে একটা গতি, সেটা কি হয়? অনেকের আপনারা সাইকেল চালান, মনে করেন যে আপনি 100 আছেন, হঠাৎ করে ব্রেক ধরে সাইকেলটা আটকালেন, এখন হঠাৎ করে কি আবার 100 তুলতে পারবেন? না, সময় লাগবে ভাই। এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ অপারেটর ভাইয়ের মাইকের ভিতরে বারাকা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যেহেতু যান্ত্রিক জিনিস যে কোনো সময় সমস্যা হতে পারে, কথা বলেন ঠিক না ঠিক? সুস্থ মানুষ কোনো সমস্যা নাই, হঠাৎ করে পড়েই মাইকে আওয়াজ আসলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার সঙ্গী সাথী যারা ছিল একবারে চমকে উঠছে। 2 মিনিট আগেই গল্প করলাম, 2 মিনিট পরেই লাশ। কথা বলেন ঠিক না ঠিক? তো এই জন্য সবকিছু ওনার হুকুম অনুযায়ী হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলি আছে, আমি বলতেও কেমন যেন লাগতেছে, কারণ গরম হয়ে গেছে শীতের সময়। যে যেখানে বসছে ওই জায়গাটা একটু উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে, ওইটা যদি আবার একটু নাড়াচাড়া করা যায় শীতের সময়, তো আবার কখন যেন রাগ করে চলে যাবে। আমি এই ভয়ে বলতেও পারতেছি না যে কি যে হয়। যদি বলি যে একটু সামনের দিকে আসেন, আর যদি কয় হুজুর আমি নাই বাড়ি যাব, করার কিচ্ছু নাই। আল্লাহ কবুল করুক আপনাদেরকে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আজকের এই চিতুলিয়ার মাহফিলকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবাই একটু সামনে একটু চাপে চাপে আসি, কারণ আমাদের সম্মানিত মেহমান যিনি আগে কথা বলেছেন, উনি বলেছেন 3 জায়গায় ফাঁকা রাখা যায় না। কয় জায়গায়? 3 জায়গায়। তার ভিতরে একটা হলো এই ইসলামিক জলসা, কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয়। এখানে এই যে কেন জানি আমন ধান যেটা চলে গেল, বান আসলে দেখবেন যে মাঝে 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 খেয়ে যায়। আমাদের বসার ডিজাইনটা ওই রকম হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আছে, তা একেবারে হয়নি। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি ভূমিকাতে যে আলোচনাটা আপনাদেরকে শোনানোর জন্য একটু মনস্থ করেছিলাম। নবীজি বলেন, 2টি কালেমা, 2টি বাক্য এমন রয়েছে যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তোমাদের জবানে বলা বড় সহজ, অথচ সাকিলাতানি ফিল মিজান, মিজানের ওই কঠিন পাল্লায় এই 2 বাক্য পাহাড় পাহাড় পরিমাণ ভারী হবে। বলেন আল্লাহু আকবার। সেই 2টি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই জবান ছেড়ে দিয়ে নবীজির শেখানো সেই 2 বাক্য আজকের এই মাহফিল থেকে আমরা একটু পড়িয়ে নেই। ও সাগাটার ভাইরা, না জানি কার কখন মৃত্যুর ঘন্টা বেজে যায়। হুকুম হলে দুনিয়ার যত কাজ আমরা করার জন্য মনস্থ করে রেখেছি আগামীকাল করব, আল্লাহ না করুক যদি হায়াত ফুরিয়ে যায়, আগামীকালের কাজ কিন্তু আমাদের ছাড়াই কিন্তু পড়ে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন, আল্লাহ কবুল করেছেন। আজকের মাহফিলে আমরা বসেছি, এখান থেকে যতটুকু পারি কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলি নিয়ে যাব। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার সাথে জবান ছেড়ে দিয়ে একটু পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ মুখ বন্ধ রাখবেন না, সবাই একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও ভাইরা, কথাটা কিন্তু আমার নয়, কথাটা বলেছেন আপনার আবার কলিজার টুকরা নবী। নবী সাহাবীদেরকে বলে, সাহাবারা, 2টা বাক্য এমন রয়েছে
যা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। তোমাদের জবানে বলা বড় সহজ, কিন্তু মিজানের পাল্লাই বড় ভারী হবে, পাহাড় পাহাড় পরিমাণ ভারী হবে। তোমরা বেশি বেশি করে এই দুইটা বাক্য পড়ো, কারণ কিয়ামতের ময়দানে একটি নেকির অভাবে বান্দার জন্য জাহান্নামের দরজা হবে খোলা, জান্নাতের দরজায় পড়ে যাবে তালা। সেই দিন দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কাজে আসবে না রে ভাই। যদি আমাদের নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, কেউ সেই দিন নেকি দেওয়ার জন্য আসবে না। নবীজি বলেন, বান্দা কানতে কানতে দেখবে যে জাহান্নামের দরজা খুলে গেছে, জান্নাতের দরজাটা বন্ধ হয়ে গেছে। আখেরাতের মাঠে এবার একটা দৌড় দেবে, দৌড়ে দেখবে ভাই হিসাব দেওয়ার জন্য ওই যে কাতারের ভিতরে দাঁড়িয়ে আছে, দৌড়ে যাবে, ও ভাই মাত্র একটা নেকি আমার শর্ট, তুমি কি আমারে দিবা? নবীজি বলেন, ভাই বলবে আমার কাছে কোনো নেকি নাই। বিরক্তির সুরে বলবে, তুমি কি আমার কাছ থেকে যাবা? এবার বান্দা কানতে কানতে জন্মদাতা বাবার কাছে চলে যাবে। আরে দুনিয়াতে বাবা সন্তানের জন্য কত কষ্ট করেন। এখানে যারা বাবা হয়েছেন তারা আমরা জানি, কথা বলেন ঠিক না ঠিক? বাবার ঋণ কোনোদিন সন্তান শোধ করতে পারবে না। প্রসঙ্গে কথাটি চলে আসছে, একটু বলে নেই। হঠাৎ করে এরকম এক মানুষের ছেলে বিরাট বড় অফিসার হয়েছেন। তিনি বলতেছেন, বাবা আজ আমি অনেক টাকার মালিক হয়েছে, আমি ইচ্ছা করলেই তোমার ঋণটি কিন্তু এখন শোধ করে দিতে পারবো। তুমি কি চাও বলো? বাবা বলতেছে, তুমি আমার ঋণ শোধ করতে পারবা না। বলেন তো দেখি, বাবার এক ফোঁটা ঘামের ঋণ আমরা শোধ করতে পারবো কি? বাবা সন্তানের জন্য, সন্তান ঈদের সময় দেখবেন বাবা পুরান জামা পরে ঈদগাহের মাঠে চলে যায়, সন্তানকে নতুন জামা কিনে দিতে গিয়ে বাবা কিন্তু নতুন জামাটা কিনতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? অনেক মানুষ জিজ্ঞাসা করে, অমুকের বাবা আজকে ঈদের দিনে পুরান লঙ্গি পরে ঈদগাহে এসেছে, কারণ কি? অনেক মানুষ দেখবেন যা আস্তে করে হাত দিয়ে রুমাল দিয়ে চোখ মোছার বলে, ভাই এবার হাতের অবস্থা বেশি একটা ভালো না। সন্তানদেরকে জামা কাপড় কিনে দিতে গিয়ে নিজের জামা কাপড় কেনা হয় নাই। সন্তানের মুখে হাসি ফোটাতে গিয়ে আমি নতুন জামা পড়তে পারি নাই। কথা বলেন ঠিক না ঠিক? সন্তান বলতেছে, বাবা আজ আমি অনেক টাকার মালিক হয়েছি, আমি ইচ্ছা করলেই কিন্তু তোমার ঋণটা আমি পরিশোধ করে দিতে পারি। কত টাকা তুমি আমার পিছনে খরচ করেছে বলো? বাবা বলে, রে সন্তান সব কিছু তো টাকা দিয়ে হয় না রে বাবা। তোমাকে মানুষ করতে গিয়ে আমার এই কালো চুলগুলি সাদা হয়ে গেছে, তোমাকে বড় করতে গিয়ে আমার চেহারার দিকে তাকায়া দেখো আমি মানুষটি কেন জানি সুখে সুখে গেলাম তোমাকে মানুষ করতে গিয়ে। বলতেছে, না বাবা তুমি বলো, আমি তোমার ঋণ শোধ করব। এবার বাবা বলতেছে, ঠিক আছে তুমি যখন আমার ঋণ শোধ করবে তাহলে চলো। বাবা বলতেছে, ওই যে জমির ধারে আমাদের বাড়ির পাশে আমাদের একটা জমি আছে, ওই জমিতে তুমি যখন ছোট ছিলে আমি কিন্তু তোমার সাথে করে নিয়ে যেতাম। তুমি যেহেতু ছাড়বে না, ঋণ শোধ করবে, চলো আজ আমার সাথে, আমাকে তুমি আজকে ওই জায়গায় নিয়ে যাও যেখানে আমি তোমাকে ছোটবেলায় নিয়ে যেতাম। এবার সন্তান বলতেছে, চলো। বাবা আর ছেলে রওনা দিয়েছে বাড়ির পাশে সেই গাছতলায় জমির কাছে। এবার বাবা বলতেছে, সন্তান তোমার হাতটা আগিয়ে দাও, আমি তোমার এই কেনি লোকটা ধরবো। কোন লোক? এই কেনি লোকটা আমি ধরবো। বলছে, কেন বাবা? কারণ ছোটবেলায় আমি যখন গরু আর জোয়াল নিয়ে নাঙ্গল নিয়ে যখন বের হয়েছিলাম জমি চাষ করব এই ভেবে, তখন তুমি তোমার মায়ের সাথে কান্না আরম্ভ করে দিয়েছিলে যে আমি আমার বাবার সাথে যাব। তোমার মা বলতেছিল ওখানে যায় না, অনেক সময় লাগবে, তুমি কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিলে। তোমার মা জিদ্দি সহ্য করতে না পারে আমার সাথে পাঠিয়ে দিয়েছিল। তুমি আমার এই লোকটা ধরে ধরে ওই জমিতে কিন্তু আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম। তুমি যেহেতু ঋণ শোধ করবে, চলো তোমার হাতটা দাও, তোমার এই হাত ধরে আজ আমি ওই জমিতে যাব। আল্লাহু আকবার।
সন্তান বলতেছে এটা তো কোনো ব্যাপারই নয়, ঠিক আছে ধরো। এবার হাত ধরছে, বাপে আর ছেলে এবার ওই জমির দিকে যাচ্ছে। যাইতে যাইতে যখন ওই জমির কাছে পৌঁছে গিয়েছে, এবার বাবা গাছের দিকে তাকায় বলতেছে, বাবা ওই যে গাছের উপরে কালো কি যেন একটা দেখা যায়, বলো তো ওইটা কি? এবার ছেলে বলতেছে, বাবা ওইটা পাখি। ওইটা কি? পাখি। যেহেতু সন্তান বলছে, বাবা আমি তোমার ঋণ শোধ করে দিব, আমি তোমার ঋণ শোধ করতে চাই। এবার বাবা বলতেছে, ওই যে গাছের ডালে যেন কি দেখা যায়। সন্তান একবার বলছে পাখি। কিছুক্ষণ আবার গল্প করার পরে বাবা আবার সন্তানকে জিজ্ঞাসা করতেছে, ও কলিজার টুকরা সন্তান, ওই যে গাছের ডালে ওটা কি দেখা যায়? বলছে, বাবা ওইটা পাখি। এরপরে তৃতীয়বার যখন বলছে, অনেকক্ষণ পরে আবার বলছে, বাবাই বলতেছে সন্তানকে, ওই যে গাছের ডালে ওটা কি? এবার এবার সন্তান বলতেছে যে, এক কথা তোমাক কতবার বলতে হয়? তোমাক না প্রথমবারে বলছি পাখি, দ্বিতীয়বার বলছি পাখি, তৃতীয়বার বললাম পাখি, আবার কেন তুমি জানতে চাও? তোমার কি ঢং শুরু হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ। বাবাই বলতেছে, রে সন্তান, তুমি না আমার ঋণ শোধ করবে বলেছিলে, তিনবারে তুমি রাগ হয়ে গেছো, অথচ সেই ছোট্ট বেলার কথা তোমার হয়তো মনে নাই, কিন্তু আমার মনে আছে। আমি যখন নাঙ্গল দিয়ে গরু দিয়ে জল দিয়ে যখন এই জমিটা চাষ করতেছিলাম, এই গাছের নিচে আমি তোমাকে বসায় রাখছিলাম রে বাবা। আমি যখন এখান থেকে চাষ শুরু করে ওই মাথায় গিয়েছি, তুমি এখান থেকে চিৎকার দিয়ে বলেছিলে, বাবা গাছের ডালে ওটা কি দেখা যায়? আমি গরুটাকে ওই পাশে রেখে তোমার কাছে এসে আমি তোমাকে বুকের সাথে জড়ায় নিয়ে আদর করে বলেছিলাম, বাবা ওটা পাখি। এরপরে আবার আমি চলে গিয়েছি চাষ করার জন্য। আবার ওই পাশ থেকে যখন আমি এই পাশে আসছি, আবার তুমি বলতেছিলে, বাবা ওই যে গাছের ডালে ওটা কি দেখা যায়? আমি আবার তোমার বুকের সাথে জড়ায় নিয়ে বলছিলাম পাখি। কতবার যে বলছিলে বাবার নিজেরও মনে নাই। আজকে মাত্র তিনবার বলার কারণে তুমি রাগ হয়ে গেছো, তুমি আমার ঋণ শোধ করবা। ও বাবা তুমি জেনে রাখো, বাবা মার ঋণ কোনদিন শোধ করা যায় না। কথা বলেন ঠিক না বা ঠিক? নবীজি বলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক না বা ঠিক? মা বাবার সেবা করবা তো জান্নাত, মা বাবা যদি তোমার কারণে শব্দ উচ্চারণ করে, তাহলে তোমার জীবনের সমস্ত আমলগুলিকে আল্লাহ বরবাদ করে দিবেন। কাঠের ভিতরে আগুন লাগালে যেমন সমস্ত কাঠ খড়িগুলি পুড়ে ছাই হয়ে যায়, মা বাবার মনে যদি কেউ কষ্ট দেন রে ভাই, হয়তো এখন রক্তের গরম আছে আপনি বুঝবেন না, কিন্তু মরে গেলে যখন আমলনামা কাছে আসবে, সেই সময় বোঝা যাবে, হারে আমি কি ভুল করে আসছি। সেই সময় হাজারো আফসোস করার পরেও কিন্তু যেই ক্ষতিটা আপনি জীবিত অবস্থায় করে চলে যাবেন, মৃত্যুর পরে হাজার আফসোস করলেও কিন্তু ওইটা আর ফিরে আসবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য নবী বলেন, যাদের মা বাবা জীবিত বেশি বেশি করে সেবা করো, মা বাবার থেকে বেশি বেশি করে মাফ নাও, সেবা করো, দোয়া নাও। কারণ মা বাবার দোয়ায় জান্নাত, মা বাবা রাগ হলে শব্দ করলে আমাদের জন্য জাহান্নাম। ওই মা আখিরাতের মাঠে দাঁড়িয়ে আছে, এবার সন্তান দৌড়ে গিয়ে বলবে, মা তাকায় দেখো কি করুণ অবস্থা আমার, একটি নেকির অভাবে আমার জন্য জাহান্নামের দরজা হয়েছে খোলা, জান্নাতের দরজায় পড়ে গেছে তালা, আছে মাত্র বাকি একটি মাত্র নেকি। ও মা তুমি দিও না ফাঁকি। মা সেই দিন বলবে, কে গো তুমি? তোমায় আমি চিনি না, দুনিয়াতে আমার সন্তান ছিল না। নবীজি বলেন, উম্মতি সাকিলাতানি ফিল মিজান, মিজানের ওই কঠিন পাল্লায় মা যেই দিন একটি নেকি না দিয়ে সন্তানকে ফেরাইয়া দিবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীত জীবনের আমলনামাটা উল্টায়া পাল্টায়া দেখবে। কোথাও যদি একটা সুবহানাল্লাহর আমল খুঁজে পাওয়া যায়, কোথাও যদি একটা আলহামদুলিল্লাহর আমল খুঁজে পাওয়া যায়, ওইটা এনে মিজানের পাল্লায় চাপানোর সাথে সাথে বান্দার মনের জ্বালা যাবে ঘুষে।
জাহান্নামের দরজায় পড়বে তালা, জান্নাতের দরজা হবে খোলা। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, এই জন্য যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলেন, হে নবী, আমি আপনার উপরে এ কোরআনে কিতাব নাজিল করেছি সত্য সহকারে। একটু আওয়াজ দিয়ে বলুন তো দেখি, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সবাই একটু আওয়াজ দিয়ে বলি, সত্য না মিথ্যা? 100% নাকি 80%? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। No doubt about him, no false about him, no wrong about him, even no confusion about it. কোরআনের ভিতরে ভুল থাকতে পারে এমন সন্দেহ যদি কোনো মুসলমান করে, সঙ্গে সঙ্গে তাদের ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীর বহু গবেষক আল্লাহ পাকের এই চ্যালেঞ্জকে গ্রহণ করে আল্লাহর কোরআনকে রিসার্চ করা শুরু করে দিয়েছিলেন, গবেষণা করেছিলেন কোরআনের ভুল বের করার জন্য। আল্লাহ বলছে কোরআনের ভিতরে কোনো ভুল নেই, তারা নাকি ভুল বের করবে। এই জন্য আল্লাহর কোরআনটা তারা তিলতন্ন গবেষণা করেছিল। কিন্তু কি অমায়িক কোরআন, কি আশ্চর্যজনিত কোরআন! কোরআনের ভুল বের করতে গিয়ে নিজের জীবনের ভুল বুঝতে পেরে কোরআনের কাছে সারেন্ডার করে ইসলাম নামক ধর্মের জান্নাতের ছায়াতলে এসে নিজের জীবনটাকে পরিবর্তন করছেন। এরকম একজনের নাম একটু আপনাদেরকে শুনিয়ে দেই। নাম ডক্টর মরিস বুকাইলি। কি নাম? আরেকবার বলেন, কি নাম? ফ্রান্সে বাড়ি, ফরাসি বৈজ্ঞানিক। পৃথিবীতে আজও পর্যন্ত ডক্টর মরিস বুকাইলির উপরে কোন বৈজ্ঞানিকের আবির্ভাব হয় নাই। বিশ্বনবীর হাদিস পড়তেছেন, সাগরের অতল গহ্বরে হাজার হাজার কিউসেক পানির নিচে আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকুণ্ড ফিট করে রেখেছেন। সেখান থেকে পানিগুলিকে আল্লাহ তাপ দিয়া ভেজাল মুক্ত করে, পয়জন মুক্ত করে তামাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করছেন। আল্লাহু আকবার! লাফ দিয়ে উঠলেন ডক্টর মরিস বুকাইলি। আজব তথ্য, সমুদ্রের নিচে আগুন আছে, সেখান থেকে পানিকে তাপ দিয়ে আল্লাহ ভেজাল মুক্ত করে, পয়জন মুক্ত করে। আমি পৃথিবীর সেরা বৈজ্ঞানিক, অথচ আমি জানি না থিওরিটা অত্যন্ত দামি। তিনি আল্লাহর কোরআন গবেষণা শুরু করে দিলেন। ডান থেকে বামে, সামন থেকে পেছনে, উল্টায়া পাল্টায়া ইচ্ছা মতো আল্লাহর কোরআনকে রিসার্চ করলেন, গবেষণা করলেন। শেষ বয়সে এসে ক্ষণে জন্মায় মহাপুরুষ বিশ্ববাসীকে একটি বই উপহার দিয়ে গেলেন, দ্য হলি কোরআন এন্ড বাইবেল এন্ড সায়েন্স। এই বইয়ের শুরুতে ডক্টর মরিস বুকাইলি কোরআন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, আমি আল্লাহর কোরআনকে তিলতন্ন গবেষণা করে দেখেছি, কোরআনের এমন একটি শব্দ নাই, এমন একটি বাক্য নাই যা আধুনিক বিজ্ঞান দিয়ে ভুল প্রমাণিত করা যায়। আল্লাহু আকবার! পরিপূর্ণ বিশুদ্ধ, সম্পূর্ণ নির্ভেজাল, একেবারেই খাঁটি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা গ্রন্থ নাজিল করলেন। একটু বুঝে থাকলে বলুন তো দেখি, উদ্দেশ্য আছে না নাই? সবাই একটু আওয়াজ দিয়ে বলে, উদ্দেশ্য আছে না নাই? কলম দিয়ে কান চুলকানো যায়, কলম দিয়ে আরেকজনের চোখের ভিতরে গুঁতা দিয়ে একটা মানুষের চোখ চিরদিনের জন্য নষ্ট করে দেওয়া যায়। কান চুলকানো কিংবা কারো চোখে গুঁতা দেওয়ার জন্য কলম আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই যে মোবাইল, মোবাইল দিয়ে ছবি তোলা যায়, মোবাইলের ভিতরে ক্যালকুলেটর আছে, হিসাব করা যায়, মোবাইলের ভিতরে টর্চ লাইট আছে, অন্ধকারে পথ দেখা যায়।
ক্যালকুলেটরের হিসাব করার জন্য, কিংবা ঘড়ির সময় দেখার জন্য, অথবা কারো পিকচার ছবি তোলার জন্য কিন্তু মোবাইল আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? মোবাইল আবিষ্কার হয়েছে দূরে থাকা স্বজনের সাথে কথাবার্তা বলার জন্য। কথা বলুন ঠিক কিনা? তদ্রুপ আল্লাহ পাকের এই কোরআন দিয়ে দোয়া দিলে লাউ গাছে পোকা লাগে না। আল্লাহ পাকের এই কোরআন দিয়ে দোয়া দিলে মানুষের শরীরে জিন ভর করতে পারে না। লাউ গাছের পোকা তাড়ানো কিংবা নারিকেল গাছের ইঁদুর তাড়ানোর উদ্দেশ্য নিয়ে কোরআন নাজিল হয় নাই। আল্লাহ বলেন লিতাহকুমা বাইনান নাস। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করার জন্যই আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? লিতাহকুমা বাইনান নাস, কোরআন দিয়ে মানব সমাজে বিচার হবে। একটু বুঝে থাকলে বলুন তো দেখি, কোরআনের বিচার কি আমাদের সমাজে আছে নাকি? নাই। এই তো চোর চুরি করে ডাকাতি করার সিদ্ধান্ত নেয়। কথা বলেন ঠিক না ঠিক? চোর আগে চুরি করে, দেখে নিয়মটা বড় শিথিল, কোনো সমস্যা হয় না, এই জন্য চুরি করে এবার সিদ্ধান্ত নেয় চুরিতে হবে না, এবার ডাকাতি করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? নির অপরাধ মানুষের সাথে মানুষ ঝগড়া করেন, হত্যার সিদ্ধান্ত নাই। যুবক ছেলে মেয়েদের সাথে ইফতিজিং করে জিনা করার সিদ্ধান্ত নাই। আরে ভাই, কোরআনের আইন যদি দেশে সমাজে প্রতিষ্ঠিত থাকত, জিনা করা তো দূরের কথা, 2 টাকা চুরি করে খাওয়ার সাহস করা হতো না। কথা বলেন ঠিক কিনা? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। ঠিক না ঠিক? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে, বলো কার কাছে গেলে। এই জন্য সম্মানিত ভাইরা বলেন, কোরআনের বিচার দরকার আছে না নাই? আছে না নাই? কোরআনের বিচার কখনো বাকিতে হয় না। কোরআনের বিচার হয় নগদে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের বিচার কখনো কিন্তু বাকিতে হয় না। কোরআনের বিচার হয় ডাইরেক্ট নগদে নগদে। ঠিক না ঠিক? এই জন্য সম্মানিত ভাইরা, ওয়াজ শুনবেন কম, আমল করবেন বেশি। ওয়াজ কম শুনবেন, আমল করবেন বেশি। আমলের জন্য পুরা জীবন। কথা বলেন ঠিক না ঠিক? ওয়াজে না গেলে কোনো সমস্যা নাই, ঘরে বসে কোরআন পড়েন, দাঁড়িয়ে যান সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, আল্লাহকে খুশি করে আল্লাহর জান্নাতটা কিনে নেন। কথা বলেন ঠিক না ঠিক? ওই সে মুসলমান ওয়াজ এই কান্দে শুনে, এই কান্দে বের করে দেয়। আমার তো মনে হয় এই বছরে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এই যে আপনাদের এই বাজার থেকে এই পর্যন্ত আসতে মনে হয় কয়েক জায়গায় দেখলাম বড় 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 করে তারা গেট সাজায় রাখছে, তাফসীরুল কোরআন মাহফিল হবে, কিন্তু কোনো লাভ নাই রে ভাই, কখন জানি মনটা পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য ওয়াজ শুনবেন কম, আমল করবেন বেশি, আমলের জন্য পুরা জীবন। বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার। জীবন আছে বলে এত লাফালাফি। কথা বলেন ঠিক না ঠিক? জীবন আছে বলে এত লাফালাফি, যেই দিন থাকবে না সেই দিন কি হবে ভাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মা'ওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন।
নিঃসন্দেহে যারা আল্লাহর সাথে দেখা হবে এই চিন্তা যাদের অন্তরের ভিতরে নাই, দুনিয়া পেয়ে যারা খুশি হয়ে গেছে, প্রশান্তির ঠেকুর তুলছে, আমার 3টে ছেলে বিদেশে আছে, বড় একটা বাড়ি করেছি গাইবান্ধা শহরে, গোবিন্দগঞ্জের যে বড় ব্যবসা ওটা আমার, বাড়িটা যে বানিয়েছে চায়না টাইলস দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করে, দুনিয়া পেয়ে যারা তো খুশি হয়ে গেছ, পরিতৃপ্তির ঢেউ যারা তুলছ, যারা ভালো চাকরি চাই, বাড়ি চাই, গাড়ি চাই, চাইতে চাইতে দুনিয়ার জীবনটা যাদের পাওয়ার জন্য কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলে আমি কোরআনে যা নাজিল করেছি এটা নিয়ে যারা উদাসীন, গায়ে লাগাও নাই, আমার আল্লাহ বলেন এদের জন্যই জাহান্নাম, জীবন ভর এরা শুধু জাহান্নাম তালাশ করেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? ভাবেন তো, দেখা হবে কার সাথে? নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে সে রব, কিয়ামতের ময়দানে রব আল্লাহ পাকের কাছে নবী আপিল করবেন, আল্লাহ আপনি নেমে আসেন। আমি সেই আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি ব্যবসায়ী হন, কৃষক হন, শ্রমিক হন, নেতা হন, রাজনীতিবিদ হন, রাষ্ট্র পরিচালক হন, আপনার 3.5 হাত কবরের গ্যারান্টি নিয়ে, জান্নাতের গ্যারান্টি নিয়ে আপনি আন্দোলন করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, আল্লাহকে ফাঁকি দিয়ে কেউ কোনোদিন সফল হতে পারে না। এই কথা বলেন ঠিক না বা ঠিক? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এই কোরআনে আমি যা নাজিল করেছি নারীর জন্য, পুরুষের জন্য, কোরআনে নাজিল করেছি ব্যবসায়ীর জন্য, কৃষকের জন্য, শ্রমিকের জন্য, নেতার জন্য, রাজনীতিবিদের জন্য, রাষ্ট্র পরিচালকদের জন্য, সব মানুষের জন্য এই কোরআনের যে আয়াতগুলো আমি নাজিল করেছি এটাকে যারা মিথ্যা মনে করে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে চলে যায়, যারা নড়ে যায়, যারা মানে না, আল্লাহ বলেন একটা দোয়াও তোর কবুল হবে না, আসমানের দরজা খোলাও হবে না, তোর দোয়াগুলি কবুল হবে না, তুই কোনোদিন জান্নাতে যেতে পারবি না, না না না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন শুয়ের ছিদ্রের ভিতর দিয়ে উট ঢুকতে না পারবে। কিসের ছিদ্র? একটু কথা বলেন, কিসের ছিদ্র? শুয়ের ছিদ্র এরকম মোটা নাকি? ও সিতুলিয়ার ভাইরা, শুয়ের ছিদ্র দেখি উট ঢোকানো যাবে নাকি? আল্লাহ কত সুন্দর উপমা দিচ্ছে দেখেন, শুয়ের ছিদ্রের ভিতর দিয়ে যতক্ষণ উট ঢুকতে না পারবে, কারণ শুয়ের ছিদ্রটা অনেক সরু, এইরকম মোটা কিন্তু নয়। এরকম মোটা? তাম পৃথিবীর আলেমদেরকে যদি দাওয়াত খাওয়ায়া বলেন হুজুরেরা এই শুয়ের ছিদ্রের ভিতরে একটু ফু দেন, বলেন তো দেখি শুয়ের ছিদ্র মোটা হবে নাকি? মোটা হবে? আল্লাহ বলেন আমার কোরআনের আইন মানবা না, আমার জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবা, তুমি জেনে রাখো তোমার জন্য জান্নাতের দরজা ওই রকম বন্ধ যেই রকম শুয়ের ছিদ্রের ভিতর দিয়ে উট ঢোকাও সম্ভব, তেমনি তোমার জান্নাতে যাওয়াও অসম্ভব। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার আইন মানবা না, আমার বিধান মানবা না, অথচ আমার ওই জান্নাতে যাওয়ার তুমি স্বপ্ন দেখো। তুমি জেনে রাখো উট যেমন শুয়ের ভিতরে ঢুকতে পারবে না, এটা যেমন সম্ভব না, তেমনি তোমার জান্নাতে যাওয়াও সম্ভব না। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য তাইরে নাইরে করে জীবনটা কাটায়েন না। 3.5 হাত কবর রেডি আছে, 4 বিহারার পালকিতে চড়ে যেতেই হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? নবীজি বলেন সাহাবারা আমার সামনে যারা তোমরা বসে আছো 100 বছর পরে তোমরা কেউ থাকবে না। কয় বছর? একটু কথা বলেন, কয় বছর? মনে করেন যে আপনি 250 বছর বাঁচলেন, কয় বছর? তারপরও যাওয়া লাগবে না? যাওয়া লাগবে কিনা? যাওয়া লাগবে না? এরপরও যেতে হবে, এরপরও যেতে হবে। নবীজি বলেন যার 80 বছর বয়স তার কোনো পাপ নাই, গুনাহ নাই, কিন্তু যার 60 বছর বয়স হয়েছে
তার কোনো ওজর চলবে না। কি চলবে না? তার কোনো ওজর চলবে না। আল্লাহ তোমার কোরআনের আইন মানি নাই, কেন মানো নাই? জবাব দে। আল্লাহ তোমারে মানি নাই, কেন মানো নাই? জবাব দে। আল্লাহ তোমার নবীর আন্দোলন করি নাই, কেন করো নাই? জবাব দে। 60 বছর যার হয়ে গেছে, কোন জবাব হবে না, হবে না, হবে না। আল্লাহ বলবেন তুমি দুনিয়া চিনেছ, আমারে কেন চেনো নাই? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য তাইরে নাই রে করে জীবনটা কাটায়েন না। 3.5 হাত কবর রেডি আছে, তার বিহার আর পালকিতে চড়ে যেতেই হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যাওয়া লাগবে না? যেতেই হবে। এই জন্য বন্ধু, পায়ে পায়ে কবরের দিকে যাচ্ছে। গায়ের শক্তি আগের মতো নাই। আগে শীতে যেমন ডুব দিতাম, এখন পারি না। এখন খাওয়ার আগে ঔষধ খেতে হয়, পথ চলতে গেলে এখন চোখে চশমা নিতে হয়, কিতাব পড়ার আগে এখন চোখে চশমা নিতে হয়। আগে শীতে যেমন ডুব দিতাম, এখন কিন্তু ওই রকম ডুব দেওয়া যায় না। কথা বলে ঠিক না মাঠে? অনেক মুরব্বী চাচা মেয়েরা এখানে আছেন, আগে শীতে কতবার গোসল করেছেন, এখন 15 দিনেও খবর নাই। কথা বলেন ঠিক না মাঠে? এই যে শীত শুরু হলো, কত ছোট বাচ্চারা আছে, মা 10 দিন পরে তাকে মাইকিং করে খোঁজে, আমার অমুক ছেলেটাকে তোমরা দেখছো নাকি? বলে কেন? 1 সপ্তাহ হয় গোসল করে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য বন্ধু, পায়ে পায়ে সেই কবরের দিকে যাচ্ছে। খাওয়ার ক্ষমতা কিন্তু আগের মতো নাই। এখন খাওয়ার আগে ঔষধ খেতে হয়, পথ চলতে গেলে আগের মতো চলা যায় না, আগের মতো এক নিঃশ্বাসে শ্বাস রাখা যায় না, আগের মতো গুছিয়ে কথা বলা যায় না। ও আল্লাহর গোলাম, ম্যাচ কিন্তু ফুরিয়ে আসছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মায়ের পেট থেকে তোমার জীবন শুরু হয়ে গেছে, এখন শুধু মরণ বাকি। মরণ কার কথা? এটা আওয়াজ দিয়ে বলেন, কার কথা? মায়ের পেট থেকে আমাদের জীবন শুরু হয়ে গেছে, এখন শুধু মরণ বাকি। আল্লাহ বলেন এই জন্য তোরে আমি হায়াত দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার জিন্দেগিতে কতটুকু ভালো আমল করতে পারো, এইটা দেখার জন্যই আমি আল্লাহ তোমারে 60, 70, 80 বছর বাঁচায়া দিয়েছি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন দেখার জন্য যে আমাদের ভিতরে কে কত ভালো আমল করতে পারে। সম্মানিত ভাইরা, এই জন্য যারা আসার এসে গেছে, এবার আমার মূল আলোচনা আমি শুরু করতে পারি। বলেন ইনশাআল্লাহ। শুধু আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলাম যে আল্লাহ যে কোরআন নাজিল করেছে এটা সত্য। এটা কি? কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? কোন মুসলমান যদি সন্দেহ করে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। এই জন্য ধান্দাবাজি না করে যারা বাহিরে এখনো ঘোরাফেরা করছেন, বসে পড়েন। কবর ঠিক রেখে লেনদেন, কবর ঠিক রেখে ব্যবসা বাণিজ্য, কবর ঠিক রেখে আন্দোলন, রাজনীতি। কথা বলেন ঠিক না বাঠি? আগে কবর ঠিক করেন। নিজের কবর ঠিক করে তোমার যত মাতবরি আছে তুমি করো, নো টেনশন। কবর যদি তোমার ক্ষতিগ্রস্ত হয়, তুমি থাকবে 7 বছর, এরপরে যখন চলে যাবা, এলাকার মানুষ তখন সিসেঙ্গার দেবে তোমার ব্যাপারে, অমুক মারা গেছে, ভালো হয়েছে। কথা বলেন ঠিক না বাঠি? আর তুমি যদি পাক্কা ইমানদার হতে পারো, নিজের কবরটাকে যদি তুমি সুন্দর করে জান্নাতে আসবাবপত্র দিয়ে তুমি যদি সাজাইতে পারো, তুমি চলে যাবা, এলাকার মানুষ তোমার জন্য হাজারি করে কাঁদবে। কথা বলেন ঠিক না বাজে? এই জন্য সম্মানিত ভাইরা, কবর ঠিক রেখে আমরা লেনদেন করব, কবর ঠিক রেখে আমরা রাজনীতি করব, কবর ঠিক রেখে আমরা ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন যা আছে, আগে আমার কবর ঠিক, এরপরে আমার দুনিয়ার কার্যক্রম। কথা বলেন ঠিক না বাজে? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, আমি জানি না এর আগেই স্লিপ চলে আসছে, চেষ্টা করবো ওর উপর আলোচনা করার জন্য। আমি ছোট্ট একটা কোরআনের সূরাতুল ইব্রাহিমের আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার উপরে সংক্ষেপে কিছু বলবো, এরপরে প্রধান মেহমান চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ تَعَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, লাইন শাকারতুম, তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, লাযিদান্নাকুম, আমি তোমাদের নিয়ামতকে বাড়ায়া দেব, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যারা আমার নিয়ামতের অকৃতজ্ঞ হয়, আমার নিয়ামতের শুকর যারা আদায় করে না, আমি আমার নিয়ামত তাদের থেকে ছিনিয়ে নেব, এবং কাফেরদের জন্য, অকৃতজ্ঞদের জন্য আমার আযাব বড় শক্ত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাইন শাকারতুম, নিয়ামতের শুকর আদায় করো, বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন যে আমার নিয়ামতের শুকর আদায় করো, লাযিদান্নাকুম, তাহলে আমি আমার নিয়ামত তোমাদের জন্য বৃদ্ধি করে দেব। সম্মানিত ভাইয়ারা, আমরা মাছ খাই, গোশ খাই, ফসলাদি ফলাই, দুনিয়াতে কত কার্যক্রম আমরা চালাই, কিন্তু প্রকৃত শুকরিয়া আমরা কজনে আদায় করি? শুকরিয়া আদায় মানে শুধু আলহামদুলিল্লাহ বলা নয়। আমরা অনেকেই আছে শুধু আলহামদুলিল্লাহ বলেই ক্ষান্ত হয়ে যায়। শুধু আলহামদুলিল্লাহ নয়, শুধু আলহামদুলিল্লাহ নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনটি অঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া আদায়ের পদ্ধতি হলো তিন অঙ্গের মাধ্যমে। একটু আওয়াজ দিয়ে বলুন না দেখি, কয় অঙ্গ? আলোচনাটা শুনে যাবেন আমার তিতুলিয়ার ভাইয়ারা, খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব সেনসিটিভ বিষয়। একটু মনোযোগী হন। হয়তো ভাই আলোচনা শোনার পরে আপনার ধ্যান ধারণা পাল্টে যেতে পারে, আপনার চিন্তা ফিকিরটা পাল্টে যেতে পারে। আল্লাহ যদি সহায় হয়, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে কিন্তু আমরা ভাত খাওয়ার পরে কিন্তু বলি আলহামদুলিল্লাহ, বলি কি বলি না? ধান কাটার পরে যখন মাপার পরে দেখি বেশি হয়েছে, তাহলে কি বলি? আলহামদুলিল্লাহ। আর যদি দেখি বেশি হয় নাই, তখন কি বলি? তখন কি আলহামদুলিল্লাহ বলি? ওই যে ভাইজান বলছে ধানই হয় নাই, তাহলে বাড়ির দেখলে আসছে, এগুলো কি কথা বলে, ঠিক না বাকি? শুকরিয়া মানে শুধু আলহামদুলিল্লাহ বলে ক্ষান্ত হওয়া নয়। নবীজি সাহাবী বলেন, তিন অঙ্গের মাধ্যমে শুকর আদায় করতে হয়। শুকর বিল কলব, এক নাম্বার হচ্ছে কলবের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হয়। একটু কটা জিনিস সুন্দর করে হাতের ভিতরে গনে গনে মুখস্থ করেন। আমি একটা মেসাল দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব শুকুর কারে বলে। আমরা শুধু আলহামদুলিল্লাহ বলি, তাহলে শুকুর আদায় করার পদ্ধতি হলো তিন অঙ্গের মাধ্যমে। একটু আওয়াজ দিয়ে বলুন তো, কয় অঙ্গ? সবাই একটু আওয়াজ দিয়ে বলি, কয় অঙ্গ? তিনটি অঙ্গের মাধ্যমে শুকুর আদায় করতে হয়। নাম্বার ওয়ান, শুকুর বিল কলব, কলবের মাধ্যমে শুকুর আদায় করতে হয়। তার মানে হলো, হুজুর আমি কলব দিয়ে কিভাবে শুকুর আদায় করব? এর মানে হলো, আমরা দু চোখে যা দেখি, আমার ঘরে, আমার ঘরের বাহিরে যা আছে, সব আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত, এটা অন্তর থেকে স্বীকার করা, বলেন আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার হলো, আল্লাহ বলেন লাইন শাকারতুম, তোমরা শুকরিয়া আদায় করো। তো কিভাবে করব? নাম্বার ওয়ান পদ্ধতি হলো শুকুর বিল কলব, কলবের মাধ্যমে শুকরিয়া আদায় করা। তার মানে অন্তর থেকে এটা সাক্ষী দেওয়া, এটা ঘোষণা করা যে আমার জমি, আমার সন্তান সন্ততি, এরপরে আমার এলাকার মানুষ, আমার টাকা পয়সা যা আছে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর দেওয়া নিয়ামত। এটা কলব থেকে স্বীকার করা। কোথায় থেকে? এটা আওয়াজ দেবেন, কোথায় থেকে? তাহলে এক নাম্বার কলব, কলব থেকে স্বীকার করা। দুই নাম্বার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শুকুর বিল লিসান। দ্বিতীয় নাম্বার শুকুর হলো জবান দিয়ে, জবান দিয়ে প্রকাশ করা, বলেন আল্লাহু আকবার। জবান দিয়ে প্রকাশ করা, তার মানে হলো জবান দিয়ে বলা আলহামদুলিল্লাহ। কি বলা? মাছ খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ, গোশত খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ। জমিতে ধান কম হোক আর বেশি হোক, বাড়িতে আসার পরে কিন্তু বলতে হবে আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার সামনে যখন খাবার আসে, আমি খাবারটা এইভাবে হাতে তুলে নেই, আরে আল্লাহর দেওয়া নিয়ামত,
আমার কাছে এসেছে, এই নিয়ামত কত মানুষের কাছে নাই। এই ভেবে প্রত্যেকটি দানার তিনি হৃদয় থেকে, কলব থেকে শুকরিয়া আদায় করতেন এবং জবানে বলতেন আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তাহলে শুকর আদায় করার পদ্ধতি হলো তিনটি। কয়টি? শুকরিয়া আদায় করার পদ্ধতি হলো তিনটি। নাম্বার 1 কলবের মাধ্যমে শুকর আদায় করা, নাম্বার 2 হলো জবান দিয়ে শুকর আদায় করা, নাম্বার 3 হলো শুকুর বিল জাওয়ারি, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় করা। আল্লাহু আকবার। আপনার আমার কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে তিনি এত ইবাদত করতেন যে ইবাদত করতে গিয়ে নবীজির পা মোবারক ফুলে যেত। মা আয়েশা জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ক্ষমা প্রাপ্ত, আল্লাহ তো আপনাকে ক্ষমা করে দিয়েছেন, তারপরেও আপনি এত ইবাদত কেন করেন? নবীজি বলেন আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি শুকুর গুজারি বান্দা হব না? আল্লাহু আকবার। যার সামনের পিছনের সমস্ত কিছুকে আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই কলিজার টুকরা আমাদের নবী, তিনি এত পরিমাণে রাত্রিবেলা ইবাদত করতেন যে তার পা মোবারক ফুলে যেত। মা আয়েশা জিজ্ঞাসা করতেন, রাসূলুল্লাহ, আপনি তো ক্ষমা প্রাপ্ত, এরপর এত ইবাদত আপনি কেন করেন? নবীজি বলেন, আয়েশা, আল্লাহ আমার এত নিয়ামত দিয়েছে, আমি এই নিয়ামতের শুকরিয়া কি আদায় করব না? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছে। আমাদের হাত দিয়েছে। আমাদের মা কোনোদিন আল্লাহকে বলে নাই, আল্লাহ আমার গর্ভে যে সন্তান এসেছে, আল্লাহ তারে তুমি দুটো হাত দিও, এটা কি বলছে? আল্লাহ আমাদেরকে নিজের দয়ায় আমাদেরকে দুটি হাত দিয়েছে। এই জন্য কিন্তু বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা কিন্তু শুকরিয়া প্রকৃতভাবে যেটা আদায় করা দরকার সেটা কিন্তু করি না। কথা বলেন ঠিক না বা ঠিক? শুকুর বিল জাওয়ারি, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর শুকুর আদায় করা, তার মানে হলো আল্লাহর দেওয়া নিয়ামত এগুলি হারামে নয়, এগুলি হালালে ব্যবহার করা। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ হাত দিয়েছেন, এই ভেবে আল্লাহর নিয়ামত, এটা আমি হারাম কাজে ব্যবহার করব না, এটা আমি হালাল কাজে ব্যবহার করব, এটার নাম হলো শুকরিয়া। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হয়। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর নৈকট্য পেতে চায়, কোন ব্যক্তি যদি আল্লাহর রিজামন্দি পেতে চায়, সে যেন বেশি থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। বলেন আল্লাহু আকবার। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমার কাছে যে জ্ঞান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জ্ঞান দিয়েছে, এটা আল্লাহর তরফ থেকে বিশেষ এক নিয়ামত আমার জন্য। এই ভেবে তিনি জবানে বলতেন আলহামদুলিল্লাহ এবং সিজদায় পড়ে যেতেন কৃতজ্ঞতায়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, কিন্তু এত সুন্দর হওয়ার পরেও আমরা কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করি না। তাহলে শুকরিয়া আদায়ের মাধ্যম হলো তিনটি। কয়টি? এটা সবাই আওয়াজ একটু বলে, কয়টি? নাম্বার 1 কলবে স্বীকৃতি দেওয়া, নাম্বার 2 জবান দিয়ে প্রকাশ করা, নাম্বার 3 হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর শুকর আদায় করা। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন ইন শাকারতুম, আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে বাড়ায়া দেব। আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবী নবীজির কাছে আসছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ দিন দিন বেড়েই চলছে, একটু আল্লাহর কাছে দোয়া করুন, কারণ আপনি বলেছেন যার যত সম্পদ হবে আখিরাতের মাঠে হিসাব দিয়ে জান্নাতে যেতে তার তত দেরি হবে। কি হবে? দেরি হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আমার সম্পদ যেন একটু কমে যায়, যতটুকু আমার চলতে লাগে, ফিরতে লাগে, আমার পরিবারে চালাইতে লাগে, এতটুকু হলেই হবে, এর বেশি আমার প্রয়োজন নাই, একটু দোয়া করেন। মুস্তাজাবুদ দাওয়া, নবীর কাছে এসেছেন দোয়া নেওয়ার জন্য। নবীজি বলেন, সাহাবা, তুমি কিভাবে খাবার খাও?
গুরুত্বপূর্ণ কথা, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। নবীজি সাহাবীকে বলেন, সাহাবা তুমি কিভাবে খাবার খাও? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন খাবার খাই তখন দস্তরখানা বিছাই। কি বিছাই? কি খানা? কস্তরখানা। কি খানা আছে? নাই। আছে, ভাবির ওড়নাটা আছে, এরপরে গামছা আছে, কিন্তু অরিজিনালি যেটা দস্তরখানা সেটা কি আছে ভাই? নবীজি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আমার উম্মতের বিপর্যয়ের সময় আমার মৃত সুন্নতকে কেউ যদি জীবিত করে, আমার সুন্নতকে কেউ যদি আঁকড়ে ধরে, তাহলে তার জন্য 100 গলা কাটা শহীদের নেকি। আল্লাহু আকবার। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, আমার সুন্নতকে যে মহব্বত করে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে। দস্তরখানা বিছানো কার সুন্নত? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কার সুন্নত? কি সিতুলিয়ার ভাইয়েরা, চাচা মেয়েরা, আপনারা কি ঘুমিয়ে বসছেন নাকি? একটু সহযোগিতা করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, তাহলে দস্তরখানা বিছানো কার সুন্নত? কিন্তু এই সুন্নতটা আমাদের মাঝ থেকে ধীরে ধীরে বিদায় নিয়ে চলে যাচ্ছে। নবীজি বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসে। আল্লাহু আকবার। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? নবীকে যদি ভালোবাসি তাহলে নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসে, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসে কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। নবী সাহাবীকে বলে, সাহাবা তুমি যখন খাবার খাও কিভাবে খাবার খাও? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দস্তরখানা বিছিয়ে খাবার খাই। কি খানা? একটু মুখস্থ করে বলেন, কি খানা? দস্তরখানা বিছিয়ে খাবার খাই। নবীজি বলেন, সাহাবা তুমি যখন খাবার খাও তোমার হাত থেকে কি কোনো খাবার মাটিতে পড়ে যায় নাকি দস্তরখানার উপরে পড়ে নাকি? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ অনেক সময় আমি খাবার খাওয়ার সময় আমার হাত থেকে অনেক খাবার আমার ওই দস্তরখানার উপরে পড়ে যায়। নবীজি বলেন, তখন তুমি কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ যখনই কোনো খাদ্য দানা আমার হাত থেকে দস্তরখানার উপরে পড়ে যায় আমি ওইটাকে তুলে নিয়ে আবার আমি সেইটাকে আল্লাহর নিয়ামত ভেবে খেয়ে ফেলি। এবার নবীজি বলছে, তুমি কি করতে চাও? বলে, আমি সম্পদ কমাইতে চাই। বলে, ঠিক আছে, এখন থেকে তুমি যখন খাবার খাবে তখন আর মাটিতে খাওয়া যাবে না, উঠের পিঠের উপরে চড়ে তোমাকে খাবার খেতে হবে। কার পিঠের উপরে? এবার সাহাবী কয়েকদিন পরে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেসক্রিপশন নিয়ে গেছি, আপনি বলছেন উঠের পিঠের উপরে খাবার খেলে সম্পদ কমে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলবো আপনাকে, আমি আসছিলাম সম্পদ কমানোর জন্য। আল্লাহু আকবার কাবীরা। এই কয়েকদিনে আগে মাসে যা ইনকাম হতো, এক মাসে আমার ব্যবসার ভিতরে যা ইনকাম হতো, আমি উঠের পিঠের উপরে যেই দিন থেকে খাবার খাওয়া শুরু করছে সেই দিন থেকে শুরু করে নিয়ে মাসের ইনকাম প্রত্যেক দিন আমার ব্যবসার ভিতরে হতো। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীজি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসলাম সম্পদ কমানোর জন্য, কিন্তু এখন তাজ্জবের বিষয় সম্পদ বেড়ে গেল। সম্পদ কি হলো? সম্পদ বেড়ে গেল। প্রতিদিন বলেন, সবাই জোরে সোরে আমার সাথে আরেকবার তাকবীর দিবেন। আমি আমার ছোট্ট আলোচনাটি শেষ করে প্রধান বক্তা ইনশাআল্লাহ শুরু করবে। লিল্লাহি তাকবীর।
প্রধান বক্তা আসতে ভাই, একটু সেইভাবে জোরে সোরে তিতুলিয়ার এই মাটি থেকে শেষবারের মতো আর একটা স্লোগান দেবেন। এখনো যারা ঘুমের ঘরে আছে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এইরকম একটা স্লোগান এবারে দিতে হবে। কারণ প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, যার আলোচনা শোনার অধীর আগ্রহ নিয়ে আপনারা এখানে বসেছেন, আপনাদের সেই কাঙ্ক্ষিত বক্তা, উদীয়মান তরুণ বক্তা, উত্তরবঙ্গের কৃতি সন্তান, উত্তরবঙ্গের গর্ব, সুদূর জয়পুরহাট থেকে আগত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক। সকলেই বলি মারহাবা। আরেকবার বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, আরেকবার একটা শেষবারের মতো কণ্ঠের আগায় যত শক্তি আছে সমস্ত শক্তিগুলিকে এক জায়গায় করে এবারে তিতুলিয়ার মাটি থেকে এমন একটা স্লোগান দেবেন। এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছেন, ওদের কলিজায় যেন একটা ভূমিকম্প সৃষ্টি হয়। এলাকায় যদি এখনো কোরআন বিরোধী, ইসলাম বিরোধী ওই পোকা, তেলা পোকা, সার পোকা থাকে, ওদের কলিজায় যেন একটা ভূমিকম্প সৃষ্টি হয়, এমন একটা স্লোগান দিতে রাজি আছেন যুবক ভাইরা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রেসক্রিপশন দিয়েছেন ওই অনুযায়ী আমি খাবার খাওয়া আরম্ভ করে দিয়েছিলাম, কিন্তু কয়েকদিনে দেখলাম আগে যা ইনকাম হতো এক মাসে, তা ইনকাম হয় এখন একদিনে। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, সাহাবা এমন তো হওয়ার কথা নয়, বলো বলো তুমি কিভাবে খাবার খাইতে বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার যখনই ক্ষুধা লাগতো আমি খাবারের ওই বাটিটা নিয়ে আমি উটের পিঠের উপরে চড়তাম, আমি ওই উটের পিঠের উপরেই দস্তরখানা বিছাইতাম। বলেন আল্লাহু আকবার। কার পিঠের উপরে? উটের পিঠের উপরে দস্তরখানা। নবীজি বলেন, কি বলো তুমি, সেখানেও তুমি দস্তরখানা বিছাইতে? বলে ইয়া রাসূলুল্লাহ, জীবন দিয়ে দিব কিন্তু আপনার সুন্নাত কখনোই ছাড়ব না। আল্লাহু আকবার। বলে এরপরে তুমি কি করতে? বলে আমি ওখানেই খাবার খাইতাম। বলে ওখানে তুমি যখন খাবার খাইতে তোমার হাত থেকে কোনো খাদ্য দানা কি মাটিতে পড়তো নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় পড়তো। বলে তখন তুমি কি করতে? আমি তড়িঘড়ি করে উটের পিঠ থেকে আমি নিচে নামতাম, বাড়ির ভিতর থেকে খাদ্যখানাটা খুঁজে খুঁজে বের করতাম। কোথায় হারিয়ে গেল? আমি ওই খাদ্যটা খুঁজে খুঁজে বের করে আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে এরপরে ওই খাদ্যটা আমি খেয়ে ফেলতাম। আল্লাহু আকবার। নবীজি বলেন, যেই ব্যক্তি আল্লাহর নিয়ামতের এত মূল্যায়ন করেন, যেই ব্যক্তি আল্লাহর নিয়ামতের এত শুকর আদায় করে, আল্লাহ পাক কিভাবে তার রিজিক কমাবে, কিভাবে তার সম্পদ কমবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা, এই পৃথিবীর যিনি মালিক তার কোনো অভাব নাই, কিন্তু অভাব কার? আমাদের। আমাদের যিনি মালিক তার কোনো অভাব আছে? এই পৃথিবীর মালিক যিনি, ওরে তার তো কোনো অভাব নাই, আমার কেন এত অভাব, এই প্রশ্নটির উত্তর চাই। কথা বলেন ঠিক না বাটে? এই জন্য শুকর আদায়ের মাধ্যম হলো তিনটি। নাম্বার 1, শেষবার ফিনিশিং। একটু মনোযোগী হয়ে শুনবেন। শুকর আদায় করার পদ্ধতি নাম্বার 1, কলব দিয়ে শুকর আদায় করবেন। নাম্বার 2, ওইটাকে জবান দিয়ে প্রকাশ করবেন। নাম্বার 3 হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হয়। আল্লাহ হাত দিয়েছেন, হাত দিয়ে ভালো কাজ করব। আল্লাহ পা দিয়েছেন, আল্লাহর দেওয়া হাত পা আল্লাহর বিরোধী কোনো কাজে ব্যবহার করা যাবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।